আইরিশদের হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে দারুণ একটা বছর শেষ করল টাইগাররা। শুধু এই সিরিজ জয়ই নয়, বরং ২৫ বছরের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা এক বছর পার করেছে বাংলাদেশ দল। ২০২৫ সালে ৬টি টেস্ট খেলেছে শান্ত বাহিনী। এর মধ্যে ৩ ম্যাচেই জয়লাভ টাইগারদের। জয়ের হার ৫০%। বিপরীতে ২ টেস্টে হেরেছে লাল সবুজরা, আর ড্র করেছে ১ ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে বছরের শুরু করে বাংলাদেশ। এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে ৩ উইকেটে হারে টাইগাররা। ২ ম্যাচের টেস্ট সিরিজের পরের টেস্টেই অবশ্য ঘুরে দাঁড়ায় শান্ত মুশিরা। চট্টগ্রামে ইনিংসও ১০৬ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা। ব্যাট হাতে শতক ও ফাইফার নিয়ে ম্যাচ সেরা হন মেহেদী মিরাজ, সাথে হয়েছেন সিরিজ সেরাও। এরপর জুনে শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। প্রথম টেস্টে ড্র করলেও পরের টেস্টে ইনিংসও ৭৮ রানে হারে টাইগাররা। আর টেস্ট ক্রিকেটে এবছর টাইগারদের হয়ে ব্যাট হাতে রাঙিয়েছেন নাজমুল শান্ত। ১০ ইনিংসে ৫৯.১১ এভারেজে তার রান ৫৩২। ৩ শতকের সাথে আছে একটি 50। শান্তর পরেই অবস্থান বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিমের। ৫৫.৮৮ এভারেজে ৫০২ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ২ শতকের পাশাপাশি আছে একটি 50। ৪৭৭ রান নিয়ে এই লিস্টের ৩ নম্বরে আছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। চতুর্থ নম্বরে ৪৪৭ রান নিয়ে মমিনুল হক, আর ৩২৯ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন উইকেটকিপার লিটন দাস। আর বল হাতে সর্বোচ্চ উইকেট তাইজুল ইসলামের। দেশের হয়ে টেস্ট ক্রিকেটেও তিনি এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক। এবছর বল হাতে ৩৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। পাশাপাশি গড়েছেন এক বিশ্ব রেকর্ড। বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম ২৫০ উইকেট নিয়েছেন তিনি। ২০ উইকেট নিয়ে এই লিস্টের ২ আছেন মিরাজ, আর ১২ উইকেট নিয়ে যৌথভাবে ৩ হাসান মুরাদ ও নাইম হাসান। আর তাদের পরেই অবস্থান পেসার নাহিদ রানার, তার উইকেট ৭। এই বছরের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী বছর টেস্ট ক্রিকেটে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই এমনই প্রত্যাশা করবে টাইগারদের থেকেও। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।